আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে। এই কুকিংয়ে আজকে থাকছে অনেক মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে ঝরঝরা সেমাই, যেটাকে আমরা জর্দা সেমাই বলি। তো অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে আমার সেমাইটা রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার বাসায় অনেকেই বলে যে আম্মু তোমার হাতে, বাচ্চারাও বলে তোমার হাতে সেমাইটা ঝরঝরা খেতে খুবই ভালো লাগে, একটু করে দেখাও না শর্টকাট করে কিভাবে করো, আমরাও শিখবো আর চ্যানেলে দেওয়ার জন্য। তো ওদের সবার অনুরোধে আমি এই সেমাইটা নিয়েছি। তো আমি বাজার থেকে 200 গ্রামের একটা সেমাই নিয়ে আসছি। এনে সেই সেমাইগুলোকে, এই দেখুন 200 গ্রাম, তো 200 গ্রাম সেমাইকে আমি সুন্দর করে মুচমুচে সেমাইগুলো থাকে এগুলোকে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এর মধ্যে নিয়েছি একটা বাটিতে কিছু দারচিনি, এলাচ আর কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে আমি এটা আজকে সম্পূর্ণ ঘি দিয়ে করব। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, আমার কাছে যেহেতু ঘিটা আছে তাই আমি ঘিটা ব্যবহার করলাম। তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরে আমি দিয়ে দিব আমার সেই গরম মশলাগুলো তেলের মধ্যে। গরম মশলাটা তেলের মধ্যে একটু গরম হয়ে এরকম ফুটে আসলে তখন আমি দিয়ে দিব কিশমিশগুলো। একসাথে দিয়ে দিলে হয় কি কিশমিশটা বেশি লাল হয়ে যাবে, তাই আমি পরে দিলাম। আগে মশলাটা দিয়েছি, মশলার সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মৌ মৌ একটা ঘ্রাণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিই, যে এরকম কালার চলে আসলেই আমি দিয়ে দিব আমার সেমাইগুলোকে। সেমাইগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। সবগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এগুলোকে আমি এভাবে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিব, আর দিব চিনি। চিনিটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনেকেই একটু চিনিটা কম খায়, অনেকে একটু বেশি খায়। আর আমি আমার মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার মশলাটা একটু লাল লাল হয়ে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে অবশেষে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখনই আমি চিনি দিয়ে দিব। চিনি থেকেও শেষে পানি গলে আসে। তো এর জন্য কি করতে হবে, যে আমার চিনিটার পানিটা যাতে দুইটা বরাবর হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ নাড়চাড় করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। শেষে যদি 1 টেবিল চামচ ঘি দেওয়া হয় তাহলে হয় কি অনেক সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়। সেটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, আমি এই দেখুন কত সুন্দর করে এই যে ঝরঝরা হয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় শেষ। তো আমি এটাকে পরিবেশনের জন্য চলে যাব। ভাবছি যে এটাকে কি ঢেকে দিব না পরিবেশনের জন্য চলে যাব। তো দেখছি আমার পাশেই একটা প্লেট আছে, আমি প্লেটের মধ্যেই নিয়ে নিব। পরিবেশনের জন্য চলে গেলাম, ঢেকে দিলাম না। আপনাদের সুবিধার্থে যে এটা না ঢেকেও রান্না করা যায়, আবার ঢেকেও রান্না করা যায়। ঢেকে রান্না করলে হয় কি চুলার জালটা একবারে মানে লো হিটে দিয়ে দিবেন, দিয়ে তারপরে এটাকে নর্মালভাবেই রেখে তারপরে ঢেকে দিবেন। দেখুন সেমাইটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমার তো খাবারের জন্য জিভে জল চলে আসছে। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।